হ্যালো এভরিওয়ান, আজ বিকেলে বাসায় কিছু স্পেশাল গেস্ট এসেছিল। তো বিকেলে কি কি নাস্তা বানিয়েছি এবং কি কি করেছি তার একটি ছোট ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। সো বিকেলবেলার নাস্তার প্রিপারেশন আমি গতকাল রাত থেকে শুরু করে দিয়েছিলাম। আমি আর আমার হাজব্যান্ড মোমোর ফিলিং বানানোর জন্য যা যা দরকার তা গতকাল রাতেই করে রেখেছি। মোমোর ফিলিং বানানোর জন্য চিকেন কিমা করে নিয়েছি, সাথে গাজর কুচি করে নিয়েছি, আর আমার হাজব্যান্ড পেঁয়াজ কুচি করে দিয়েছে আমাকে। মোমোতে আমার কাঁচা পেঁয়াজের ঘ্রাণটা একদমই ভালো লাগে না, তা আমি পেঁয়াজ, আদা বাটা আর রসুন কুচিটা একটু করে ভেজে নিয়েছি। এইদিকে আমি কাস্টার্ডটাকে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, আর মোমোর ফিলিংটাও রাতে আমি প্রিপেয়ার করে ফ্রিজে রেখে দিয়েছি। এরপর সকালবেলা বাকি কাজ রান্নাবান্না সেরে আমি মোমোর ডোটা বানিয়ে নিয়েছি। এই জন্য ময়দা, সাথে লবণ, একটু চিনি আর তেল আমি জাস্ট ভালোভাবে মিশিয়ে আমি মোমো ডোটা তৈরি করে রেখেছি। এখানে আমি হাফ কেজি পরিমাণে ময়দার মোমো ডো বানিয়েছি। হাফ কেজি ময়দা দিয়ে আমার ঠিক 48টা মোমো হয়েছে। আমার হাতে সময় কম ছিল বলে আমি মোমো ডোটা রেস্টে রাখিনি, আপনারা চাইলে 15 মিনিট রেস্টে রাখতে পারেন। আচ্ছা, এই ফাঁকে আমি বলে দিই মোমোর ফিলিংটা আমি কিভাবে বানিয়েছি। মোমোর ফিলিংটার জন্য হচ্ছে চিকেন কিমা আর গাজর মিহি কুচি করে নেবেন, আর সাথে দিবেন স্বাদ মতো লবণ, আর সাথে দিবেন ভাজা পেঁয়াজ, রসুন কুচি আর আদা বাটা। আপনারা চাইলে কাঁচামরিচ অ্যাড করতে পারেন, কিন্তু বাচ্চারা খাবে বলে আমি কোনো কাঁচামরিচ অ্যাড করিনি। তো আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে রাতেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার মোমো ডোটা তৈরি করা শেষ। এখন এখান থেকে আমি লেচি কেটে নেব, বিভিন্ন ধরনের মোমো শেপ দিয়ে নেব। মোমো বানানোটা আসলে কষ্টের হলেও খেতে কিন্তু ভীষণ মজা। আপনারা বিভিন্ন শেপের মোমো বানিয়ে নিতে পারেন। আমার কাছে যে শেপগুলো ইজি লেগেছে আমি সেই রকমই বানিয়েছি। একদম বেশি করে করে ফিলিং দিয়ে আমি মোমো বানিয়েছি, যাতে খেতে অনেক ভালো লাগে। আর মোমো দিয়ে খাওয়ার জন্য একটি স্পেশাল সসও বানিয়েছি। এখানে দেখুন একটি ইজি শেপের মোমো আপনাদের দেখিয়ে দিলাম। এইভাবে আমি বিভিন্ন শেপের মোমো বানিয়ে নিয়েছি। মোমোগুলোকে বানিয়ে আমি একটি পেপারের উপর ময়দা ছিটিয়ে এর উপর রেখে দিয়েছি, যাতে একটির সাথে আরেকটি না লাগে। এরই মধ্যে আমি নুডলস বানানো শুরু করে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ ভাজা শুরু করে দিয়েছি, আর একদিকে পানি বসিয়ে দিয়েছি নুডলস সেদ্ধ করার জন্য। নুডলসে আমি মিটবল, গাজর কুচি আর ডিম ইউজ করেছি। আপনারা চাইলে মাংসও দিতে পারেন। এরপর আমি বিভিন্ন ধরনের মশলা, সয়া সস এগুলো একের পর এক দিয়ে দিয়েছি। এদিকে নুডলসও সিদ্ধ হয়ে গেছে। নুডলস সেদ্ধ করতে দিয়ে আমি এক পাশে ডিম ভেজে নিয়েছি। আমার হাতের এই নুডলসটা আমার ফ্যামিলির সবাই খেতে খুব পছন্দ করে। একদিকে যেমন রান্না করছিলাম, অন্যদিকে চিন্তা হচ্ছিল যে কখন গেস্ট আসবে বা এখনই চলে এলো কি না, তাই চটজলদি রান্না শেষ করার চেষ্টা করছিলাম। এই যে আমার ডিম ভাজা প্রায় শেষের দিকে, নুডলসও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নুডলস দিয়ে দিব, আর নুডলসের সাথে ভালো করে নেড়েচেড়ে অন্য সব উপকরণ মিক্স করে নেব। এই যে আমার নুডলস রান্না শেষের পথে। এরপর ডিমগুলোও দিয়ে দিয়েছি, সব একসাথে করে মিশিয়ে নেওয়ার পর এই তো আমার নুডলস রেডি। আমার হাজব্যান্ড এই ফাঁকে একটু টেস্ট করে নিল যে আমার নুডলসটা কেমন হয়েছে। নুডলস বানানো শেষ, এবার আমি বানাবো মোমো সস। এই ডিপিং সসটা বানানোর জন্য আমি রসুন কুচি করে নিয়েছি, আর সাথে দিচ্ছি টমেটো সস, সয়া সস আর চিলি সস, আর হচ্ছে 1 চা চামচ পরিমাণ চিনি। ভুলেও কিন্তু আপনারা লবণ দিবেন না। আর দিয়েছি সাদা তিল 2 চা চামচের মতো।
এরপর সবগুলো উপকরণ একসাথে মিক্স করে আমি গরম তেল এই সসটার মধ্যে ঢেলে দিয়েছি। গরম তেল দেওয়ার পর সসটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এই তো রেডি হয়ে গেল আমার মোমো ডিপিং সস। এই সসটা ভীষণ 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 টেস্টি। এটা দিয়ে নুডলস প্লাস হচ্ছে মোমো খেতে অনেক মজা। আচ্ছা, মোমো ডিপিং সস তো বানিয়ে ফেললাম, এবার মোমোগুলোকে স্টিম করার পালা। আমি মোমোটাকে দুইভাবে বানিয়েছি, একটা স্টিমে আরেকটা হচ্ছে ফ্রাইং প্যানে। আমার স্টিম থেকে ফ্রাইং প্যানে মোমোটাকে সেদ্ধ করা অনেক ইজি মনে হয়েছে। মোমো বানাতে কষ্ট, কিন্তু খেতে কোনো কষ্ট নেই। আচ্ছা, তো আমি এভাবে ঝটপট অনেকগুলো মোমো বানিয়ে নিয়েছি। আর এইদিকে গেস্ট চলেও এসেছে। মোমো স্টিম করতে দিয়ে আমি চলে গেলাম কাস্টার্ডটাকে মেক করার জন্য। তো কাস্টার্ড বানানোর জন্য আমি আগে থেকে ফল কেটে রেখেছি। এখন জাস্ট উপরে কিছু আনার দিয়ে আর কাস্টার্ডের ফিলিংটা দিয়ে কাস্টার্ড রেডি করে নিয়েছি। এই তো আমার টেবিল সাজানো শেষ। এখানে যে চিকেন রোলটা দেখতে পাচ্ছেন, এটা আমার দিদি নিয়ে এসেছে, মানে হচ্ছে আমার বড় ননাস। উনি এই চিকেন রোলটি নিয়ে এসেছে। টেবিল সাজানোর পর আমাদের খাওয়া দাওয়া শুরু। সবাই খুব খুশি যে আমি ওনাদের জন্য এসব বানিয়েছি। এইদিকে আমার আরেক দিদি, মানে আমার আরেক ননাস চা বানাচ্ছিলেন। ওনার চাটা খেতে কিন্তু অনেক মজা হয়। ওনার চা দিয়ে আজকের বিকালটা শেষ করলাম। আর আমার আজকের ব্লগটি এ পর্যন্ত। টাটা।